হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড আফটারনুন। নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি বিকেল 5টার থেকে। বিকেল 5টার থেকে ব্লগ শুরু করলাম। আজকে ব্লগ করার মতো সারাদিন সেরকম কিছু ছিলই না, ওই জন্য কিচ্ছু ভিডিও করিনি সারাদিন। ঘুম থেকে ওঠার পরে তো বাসি কাজ সেরে তারপরে স্নান করলাম, স্নান করে পুজো দিলাম, পুজো টুজো দিয়ে শুধু ভাত রান্না করলাম, ব্যাস হয়ে গেল। তারপরে আজকে 12টার মধ্যে, আজকে বেলা 12টার মধ্যে আমার স্নান, পুজো, ভাত রান্না করা, ভাত খাওয়া, মেয়েকে স্নান করানো, মেয়েকে ভাত খাওয়ানো সব হয়ে গেছে দুপুর 12টার মধ্যে। তারপর থেকে এই 12টা থেকে 5টা পর্যন্ত মা মেয়ে মিলে বিছানায় শুয়েছিলাম, দুই পাগলে। ঠিক আছে, দুই পাগলে, ও এখানে শুয়ে আছে, আমি এখানে শুয়ে আছি, আর ও সারা দুপুর ধরে টিভি দেখেছে। এই এখন পড়তে বসবে, তো ঘরের লাইটটা জ্বালাতে বললাম, তো এখন লাইটটা জ্বালালো, বই খাতা নিয়ে আসছে। ঠিক আছে, তো এই আমি এখন থেকে ওই জন্য ভিডিওটা শুরু করলাম। কতটুকু ভিডিও হবে, কি দিতে পারবো, কতটুকু দিতে পারবো নিজেও জানি না, কারণ এই পরিস্থিতি। ঠিক আছে, রান্না বান্না না থাকলে যা হয়, এমনিতেই তো সংসারে সব কাজের জন্য মাসি আছে, রান্নাটুকু করি সেটুকু আজকে ছিল না, শুধু ভাত করেছি। কালকের মাংস ছিল, রাত্রেও ভাত বেঁচে গেছে, ভাত করতে হবে না, মাংস একটুখানি রেখে দিয়েছি, 1 পিস মাংস 1 পিস আলু, মেয়ের জন্য একটু ঝোল দিয়ে, আমারও 1 পিস মাংস 1 পিস আলু একটু ঝোল দিয়ে একটু রেখে দিয়েছি বাঁচিয়ে, যাতে রাত্রেরটুকু হয়ে যায়। আজকে আমাকে কোনো চিন্তাই করতে না হয়, কালকে ঘুম থেকে উঠে কালকে আবার টাটকা টাটকা রান্না হবে। ওই দেখো, দাঁড়াও দেখাই, ওই দেখো মেয়ে কি বার করেছে ওর খেলনার ড্রয়ার থেকে। এটা হচ্ছে গেলবার জন্মদিন না আগের বার জন্মদিন? গেলবার তার আগের বার মনে হয়, না এইবার না, গেলবার তার আগের, হ্যাঁ গেলবার তার আগের বছর জন্মদিনে এটা সোমনাথ দিয়েছিল মেয়েকে মনে হয়। গেলবার তো না, আগের বার মনে পড়ছে না, ছাতা জন্মদিনে দিয়েছিল এইটুকু মনে আছে। ভাল লাগছে লাইটটা। নিয়ে আয় বই খাতা নিয়ে, আগে চিরুনি নিয়ে আয়, চুলটা বেঁধে দিই। দে, উঠে আয় খাটে, মাসি ঘর মুছবে। দে, চলে কেন, তোমার কি হয়েছে? কত বড় বড় চুল হয়ে গেছে, খোপা করবো আমা, খোপা করে বড় বড় চুল হয়ে গেছে, খোপা করে দেবো মা? ভালো হয়েছে, কথা যখন শুনবি না চুল ধরে টানতে সুবিধা হবে, করে টানবো কথা না শুনলে। লাগলো? খেয়েছিস গুতো চিরুনি দিয়ে? চুল রাত্রিরে বেঁধে রাখলে চুল তাড়াতাড়ি ভালো হবে। ওইটাই তো বলি, রাত্রিবেলা করে বলি চুল বেঁধে ছেড়ে রাখলে চুলের আগা ফেটে যায়, আর ওর নাকি অস্বস্তি করে রাত্রির বেলা। এই যে এখন বেঁধে দিচ্ছে তো, একটু পরেই খুলে দেবে, একাই খুলে ফেলবে। ও চুল বেঁধে থাকতেই পারে না, ও চুল ছেড়ে পাগলি হয়ে বসে থাকে। পাগলি আচ্ছা নিয়ে আয়, বই খাতা নিয়ে আয়। তো বন্ধুরা এই যে দেখো আমি রেডি হয়ে গেছি মেয়েকে পড়ানোর পর। তারপরে এই যে এখন ম্যাডাম ঢুকলো, এখন বাজে হচ্ছে 6:15। তো এই এখন ম্যাডাম পড়াতে আসলো, ম্যাডাম ছুটি দেওয়ার আগে আমি বাড়ি ফিরে আসবো। চলো যাব হচ্ছে চা খাবো, চায়ের সাথে দুটো কাজ মেটাবো, একটা হচ্ছে আমার মায়ের কাজ, একটা হচ্ছে আমার মেয়ের কাজ। মায়ের হচ্ছে ওই সেলফি স্টিক বা ওই ট্রাইপড স্ট্যান্ড যেটা, ওটা ভেঙে গেছে, তো ওটা কিনবো মায়ের জন্য একটা। আর আমার মেয়ের পায়ের নুপুরটা বারবার করে খুলে যাচ্ছে, হয়ে গেছে, বললো না রূপো বড় হয় আস্তে আস্তে, বেশি দিন যাবে না, ওটা কেটে ছোট করতে হবে আমাকে। তো দোকানে নিয়ে যাবো, ওই রূপোটা কেটে ছোট করবো, ঠিক আছে? তো জমা নিয়ে নেবে নাকি সঙ্গে সঙ্গে দিয়ে দেবে আমি জানি না, তো দেখা যাক কি হয়। এই দুটো কাজ আর তার সাথে চা খাওয়া, ঠিক আছে? চলো বেরিয়ে পড়ি। আর হচ্ছে তোমাদেরকে একটা কথা বলা হয়নি, পরশু দিনকে না তার আগে, হ্যাঁ পরশু দিনকেই মনে হয়, মনে আছে তোমাদেরকে বলেছিলাম যে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, কারণ আজকে একটা ওয়েব সিরিজ দেখবো বলেছিলাম, মনে আছে? তো সেই দিনকে কি ওয়েব সিরিজ দেখেছি না দেখেছি সেটা তোমাদের সাথে শেয়ারই করা হয়নি।
আমি আর সোমনাথ সেদিনকে দেখলাম হচ্ছে কুইন্স। তোমরা যারা যারা এখনো দেখোনি প্লিজ হইচইতে একবার কুইন্স ওয়েব সিরিজটা অবশ্যই কিন্তু দেখো, আর আমার কথা ভেবো, ঠিক আছে? কারণ অসাধারণ করেছে, অসাধারণ, দারুণ করেছে। যেমন সুন্দর গল্প, অভিনয় নিয়ে তো কোনো কথা হবে না, অভিনয় দুর্দান্ত অভিনয়, আর গল্প অসাধারণ গল্প, কোনো কথা হবে না। আমার ভীষণ পছন্দ হয়েছে, পুরো দিল টাচ করে গেছে। তোমরা অবশ্যই দেখবে, ঠিক আছে? হইচইতে কুইন্স। আর একটা এসেছে হইচইতে, সেটা হচ্ছে স্বস্তিকার, কিন্তু ওইটা সোমনাথ স্বস্তিকাকে খুব একটা, ওর অভিনয় অতটা পছন্দ করে না, ওই জন্য সোমনাথ দেখেনি। তো ওইটা আমি একা দেখবো, সিঙ্গেল দেখে নেবো, পরে দেখে অবশ্যই তোমাদেরকে রিভিউ দেবো। তবে তোমরা কুইন্সটা কিন্তু অবশ্যই দেখবে, অবশ্যই দেখবে, ঠিক আছে? মানে খেলা কিভাবে ঘুরে যাচ্ছে, খেলা কোন দিকে ছিল, খেলা কোন দিকে চলে গেল, মানে পুরো দারুণ, অসম্ভব সুন্দর একটা ওয়েব সিরিজ। তোমরা দেখো। আর আমি এই যে এইটা পরে আজকে রেডি হয়ে নিয়েছি, এটা তো আমি রেগুলার ইউজের জন্যই কিনেছিলাম। আর এত কমফোর্টেবল, সুতির কাপড়ের থেকেও না রিয়নের কাপড় বোধহয় বেশি কমফোর্টেবল, কারণ সুতির থেকেও মনে হয় বেশি আরাম পাই এটা পরে আমি। তো ভীষণ পছন্দের এই ড্রেসটা আমার। যখন একদম অড হয়ে যাবে বা পরতে পরতে হয়ে যাবে, বাতিল করতে হবে, তখন বড্ড কষ্ট হবে। তবে যেটা আমার মারাত্মক লেভেলে গিয়ে পছন্দ হয় না, সেটা আমি অত সহজে বাতিল করি না। তো এটাও সেরকমই একটা ড্রেস। চলো বেরিয়ে পড়ি। এসি সুইচ অফ আছে, ফ্যানটা অফ করে দিলাম, লাইট অফ করে দিলাম, আর এমার্জেন্সিটা জ্বালিয়ে দিলাম। চার্জ হচ্ছে, কারেন্ট চলে গেলে জ্বলবে। এক ঢোক জল খেয়ে নিই, চলো। তো আমার ব্যাগের মধ্যে সবসময় একটা বোতল থাকে, বাইরে গিয়ে জল টল খাওয়ার জন্য। আজকে সকাল থেকে ভিডিও শুরু করিনি, এবার বিকেল থেকে শুরু করলাম। একটু বেশি ভিডিও করব, না হলে ছোট্ট ভিডিও হয়ে যাবে বাবা, দরকার নেই। তার থেকে একভাবে যতটা পারবো ততটা ক্যামেরা অন করে রাখার চেষ্টা করবো। আমার ওইটুকুনি পুচকে মেয়ে, হ্যাঁ ওইটুকুনি আমার পুচকে মেয়ের কি বায়না হয়েছে শোনো। বলছে মা আমাকে একটা জিনিস কিনে দেবা। আনলাম কি? বলছে আমাকে নেল আর্ট বক্স কিনে দেবা, নেল আর্ট করবো। আনলাম এই মরেছে, নেল আর্ট করবি? আমার এখনো পর্যন্ত সত্যি বলতে নেল আর্টের কোনো শখ নেই, কোনো ইচ্ছে নেই। তোমরা দেখেওছো আমাকে, কোনো দিন দেখে দেখো নি নেল আর্ট করতে। এমনকি যদি আমি নেল এক্সটেনশনও করি, তাও এক কালারের করি, সিম্পল করি। ওই নখের ওপরে অত কারুকার্য, অত মানে একটা কালারের পরলাম, তার উপর দিয়ে আবার নকশা, আমার একদম অপছন্দ হয়, আমার ভালো লাগে না দেখতে, হিবিজিবি লাগে। এখনকার মেয়েদের তো এসবের প্রতি হবেই, আমি আগেকার দিনের মানুষ, আমার হয়তো পছন্দ হয় না। তো ওই নেল আর্ট কিনে দিতে বলেছে, মেয়ে বায়না করেছে, আমার জন্য কিনে আনলো। আমি বললাম ঠিক আছে, এখন না স্কুল ছুটি, বাড়িতে পড়লেই ভালো কথা, স্কুল শুরু হওয়ার আগে কিন্তু ওই সব স্কুলে যাওয়া যাবে না। তো বললো যে না এখনও তো 10 দিন বাকি আছে, আমি এখন পড়বো, তারপরে আবার পরীক্ষা শেষ হয়ে গেলে বাড়িতেই থাকবো, বাড়িতেই পড়বো। বললাম ঠিক আছে, যাচ্ছি, দেখি যদি পাই মেয়েকে এনে দেবো। আমি নিজেও কখনো মানে হাতে ধরে দেখিনি ওসব কী জিনিস, শুধু টিভিতে ফোনে লোকের হাতে দেখি যে নেল আর্ট করে। দেখো সোমনাথ কোথায় রেখেছে বাইকটা, বাইকটা রাখার ভালো জায়গা হয়েছে। কি গো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করো তুমি? বাইকে যেও না। না না বাইকে যাবো, ট্রেনে গেলে আমার সমস্যা হয়ে যাবে। যাওয়ার সময় যেমন তেমন নয় এসি ধরে কেন, আসার সময় সেই সন্ধ্যাবেলা ছাড়া কোনো এসির ট্রেন নেই। এবার ওই ভিড় ট্রেনে আসতে পারবো না, দুপুরবেলা মারাত্মক ভিড় হবে। তোমার একটু ভয় করে না? চলো। আমার এই জায়গাটা হওয়ার পর আমার কত সুন্দর সুন্দর সবাই আইডিয়া করে আমাকে বলছে। কেউ বলছে 4 চাকা কিনবে, কেউ বলছে টুকটুকি টোটো গাড়ি কিনবে, কেউ বলছে অটো গাড়ি কিনবে, কেউ বলছে রয়্যাল এনফিল্ড কিনবে। মানে কত রকম কমেন্ট পাচ্ছি, আর আমার কি ভালো লাগছে। কেউ বলেছে যেখানে দোকান দেবে, কত রকম কমেন্ট এসছে। ঠিক আছে, যাই হোক, দেখা যাক কি আসে কি হয়, যখন হবে তখনই দেখতে পাবে।
বাতিল করবা তো। এটা মিন্ট্রা থেকে কিনা আমার ফেভারিট গেঞ্জি। ফেভারিট গেঞ্জি যত মানে আজকের থেকে পরছো তুমি এটা? হ্যাঁ, সো হোয়াট মানে আমার আর ভাল লাগছে না তোমার এই গেঞ্জিটা দেখতে। এক পরে 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 পুরো গেঞ্জির একদম দফা রফা। কালকে যাবা নাকি আমার সঙ্গে? রোদের মধ্যে যেতে হবে, কষ্ট হবে, কি কষ্ট হবে। মরে যাবো আমি। তার মধ্যে আমাদের পরশুদিনকে নিমন্ত্রণ। আমি যদি কালকে যদি আমি অসুস্থ হয়ে পড়ি ওখান থেকে, সে পরশুদিনকে নিমন্ত্রণ ক্যান্সেল হয়ে যাবে। ওই কালকের বিস্কুটটাই নিয়ে আসো দুটো। হ্যাঁ, আমি আরো বিস্কুট খাবো, খিদে পেয়েছে। সেই কখন ভাত খেয়েছি 12টার আগে। ওই যে বাদাম বিস্কুট আনো, কালকের বিস্কুটটা আনো আর বাদাম বিস্কুটটা আনো, দুটো খাবো। খিদে পেয়ে গেছে, সেই 12টার আগে ভাত খেয়েছি। নাহলে রোজ একটা করেই বিস্কুট খাই চায়ের সাথে। বাস আসছে, বাস। ইয়েস, লরি। এই রাস্তা দিয়েও লরি যাচ্ছে। যাই তো, সার্ভিস করতে যাবে না? চলো চলো, আমাকে দেখিয়ে লাভ নেই, কালকে ডাক্তারকে দেখাবা, কাজে দেবে। আমাকে ইয়ে দিল না? কি দিল না? আকাশটা কি ভালো লাগছে দেখ। তো আমরা এখন ছিলাম হচ্ছে অ্যাপেলো ক্লিনিক, ঠিক আছে। সোমনাথের কিছু রিপোর্ট করানোর ছিল, রিপোর্টগুলো পেলাম হাতে। কালকে সোমনাথ ডাক্তার দেখাতে যাবে। খুশি? হ্যাঁ হ্যাঁ, হেভি খুশি। সোমনাথের সুগারটা আবার বেড়েছে। মাঝখানে কি সুন্দর কন্ট্রোল হয়ে গেছিল, আবার এই কদিন বেড়েছে তো বেড়েছে, কি হয়েছে? বেড়েছে তো কি হয়েছে? কিছুই হয়নি, আবার কমে যাবে। কালকে ডাক্তারের কাছে যাবা, ডাক্তারকে বলবা। আমার কোনো সমস্যা নেই, আমি এখন ও সব মহাদেব বলছে দিকে বাঁচলে বাঁচবো, মরলে মরবো। কালকে ডাক্তারকে বলবা, ডাক্তার ডোজ চেঞ্জ করে দেবে, তাহলেই হয়ে গেল সমস্যার সমাধান। কালকে ডাক্তারকে বলবা। ওষুধে কাজ হচ্ছে। কালকে সোমনাথ যাবে হচ্ছে টালিগঞ্জের ডাক্তার। তুমি এত টালিগঞ্জে যাও, কখনো কোনো ইয়েকে দেখতে পাওনি? সিনেমার হিরো হিরোইন কাউকে দেখতে পাওনি? টালিগঞ্জে? হ্যাঁ। টালিগঞ্জকে একটুখানি না, অনেক। চলো। আমার তো লর্ডস আমার এই অ্যাপেলো ক্লিনিকটা খুব ভালো লাগে জানো বন্ধুরা। মানে এখানে যে কোনো টেস্ট করাতে আসতে আমার খুব ভালো লাগে। আগে লায়ন্স ক্লাবে যেতাম, লায়ন্স ক্লাবে করাতাম। তারপরে হ্যাঁ, লায়ন্স ক্লাব আমাদের কাছে ভগবান, এটা সত্যি। তার অনেক কারণ আছে। আর হচ্ছে মনোরমা তো নইব চ। আমার এখন বর্তমানে আমরা হ্যাঁ সেটাই মনোরমার ঠিকুচি গোষ্ঠী আমার জানা আছে। আর এই অ্যাপেলো ক্লিনিক হচ্ছে আমার বর্তমানে বেস্ট লাগে। মানে লায়ন্স ক্লাবে যাব, না হলে বাজেটের কোনো সমস্যা না থাকলে অ্যাপেলো ক্লিনিক সবচেয়ে ভালো। আর অ্যাপেলো ক্লিনিকে যদি বাজেটের সমস্যা হয় তাহলে বলবো লায়ন্স ক্লাব ভালো, ঠিক আছে। তো চলো, এই হচ্ছে রিপোর্ট সোমনাথের। এখন আমরা বাজারের দিকে যাব, বাজারে কিছু কেনা আছে, নিয়ে প্রত্যেকদিন 3.5 কিলোমিটার 3 কিলোমিটার করে হাঁটি, জানোই তো। ওই হাঁটো বলেই তো কন্ট্রোলে আছে। মানে তারপর 284 দেখলাম না, খালি পেটেই 264, ভরা পেটে 264, খালি পেটে 263। ও
ও ঠিক আছে, কোনো আমি ব্যাপার যদি না। এটা যদি না হাঁটতাম এটা আরও বেশি হতো, 500 550 উঠে আমার যতদিন ধারণা। ডাক্তারবাবু বলেছে যে মোট 30 মিনিট করে হাঁটবেন, আমি সেখানে 45 মিনিট 50 মিনিট মানে 3 কিলোমিটার করে হাঁটি। এবার বাকিটা ইতিহাস ডাক্তারবাবুকে বলবো যে হাঁটছি তাও কমছে না, এবার ডাক্তারবাবু যেটা বুঝে বুঝে হ্যাঁ, অত অসুবিধা, ওর চিন্তার কিছুই নেই। ডাক্তারকে কালকে বললেই ডাক্তার ডোজ চেঞ্জ করে দেবে। এই ডাক্তারবাবু কী করবে ডাক্তারবাবু। ও আমি এখন দেখাচ্ছি, জানে বোধ হয় নাকি জানে না ওরা, আমি দেখাচ্ছি এস এ মল্লিক ইউটিউব চ্যানেল আছে, দেখবে ডাক্তারবাবুর। হ্যাঁ, তোমরা ইউটিউব চ্যানেল সার্চ করে দেখতে পারো, এস এ মল্লিক, ওনাকে দেখাচ্ছি। কলকাতা টালিগঞ্জের আমার তো খুব ভালো লেগেছে। ডাক্তার, খুব ভালো ডাক্তার। আর আবার যে সাইকিয়াট্রিস্ট আছে সে তো ভগবান তুল্য ডাক্তার। হ্যাঁ, সোমনাথের সাইকিয়াট্রিস্ট ভীষণ ভালো, আমি ভীষণ ওনাকে ভালো। প্রায় এই যে সাইকিয়াট্রিস্ট ডাক্তার দেখাচ্ছি ওনাকে প্রায় আমি দেখাচ্ছি 1.5-2 বছরের ওপর হয়ে গেল না। মাঝখানে ছেড়ে দিয়েছিল কয়েক মাসের জন্য। মাঝখানে ওই হ্যাঁ সে অক্টোবর মাসে ডেট ছিল আর হ্যাঁ, কয়েক মাসের জন্য ছেড়ে দেওয়া হয়েছিল সাইকিয়াট্রিস্ট, আবার চালু করা হয়েছে কয়েক মাস হলো। আর এই সাইকিয়াট্রিস্টের ওষুধ খেয়ে সোমনাথ খুব ভালো আছে, সেটা একমাত্র আমার থেকে ভালো আর কেউ জানে না। সোমনাথ এখন সব সময় হাসে, খেলে, আড্ডা দেয়, গল্প করে, মন ফুরফুরে থাকে, পুরপুরে এনার্জি থাকে, ফুরফুরে থাকে মন, সব সময় হাসে, কথা বলে, খেলা করে। আর সাইকিয়াট্রিস্টের ওষুধ খাওয়ার আগে ওরে বাবা বোম পড়তো, বোম, বাড়িতে বোম পড়তো। ওষুধ কি জিনিস, হ্যাঁ? এই হলো মিশন গেট অবস্থা। গেটটা ওঠার সাথে সাথে মনে হয় কি সবাই রেস লাগিয়েছে, কে আগে যাবো? কি আগে যাবো, সবাই যাবে, একটু ধীরে সুস্থে যায় না কেউ। হ্যাঁ, পুরো বাজার বন্ধ, আমার খেয়ালই ছিল না যে আজকে সোমবার। সবাইকে হাই করে দাও। এটা সোমনাথের বন্ধু হয়। তো যাই হোক, যেটা বলছিলাম, আমার খেয়ালই ছিল না আজকে সোমবার, পুরো বাজার বন্ধ। না হলো মায়ের সেলফি স্টিক, না হলো মেয়ের নুপুর, নেল আর্ট, না হলো আমার ঘি শেষ হয়ে গেছে, ঘিও কিনতে পারবো। পেয়েছো? আজকে কি বার? সোমবার। সোমবারে বাজার বন্ধ থাকে। সোমবারে বাজার বন্ধ। আমি ভুলে গেছিলাম, শুধু শুধু সারা বাজার চক্কর মেরে আসলাম, পরে মনে পড়লো যে আজকে সোমবার। সোমবারে বাজার বন্ধ থাকে। মামু চলে আসে। বল কি বললাম না, বাজার বন্ধ সোমবারই মা, সব বন্ধ সব। তো বন্ধুরা, বাড়িতে এসে দেখো সোমনাথের জন্য ডালিয়া বসিয়ে দিয়েছি, আর একদিকে ডালিয়াটা হচ্ছে আর একদিকে আমি একটা এক্সট্রা কাজ করছি সংসারে। সেটা হলো এই যে ওয়ার্ড্রপটা দেখছো বা এই র্যাকটা দেখছো, তো আমি এখানে এখন যা যা আছে সব নামাবো, এই নামাচ্ছি দেখো। তো সব নামিয়ে তারপর পরিষ্কার করে আবার সুন্দর করে গোছাবো। তো এই কাজটা করব, এটা আমার অফ টাইমে করা একটা কাজ। এই টাইমটা করে আমি সাধারণত ব্যবসার রিলস করতাম, মানে এই যে ডালিয়াটা বসিয়ে দিয়ে তারপরে ব্যবসার রিলস করতে চলে যেতাম সাধারণত। কিন্তু যেহেতু মানে এখন আর ব্যবসার রিলস করার মতো কিছু নেই, মাল আনবো তারপর, তো সে কারণে এখন এই এক্সট্রা কাজগুলো সংসারে করতে পারছি। আর হলো এটা কেন বলতে গেলাম, ও হ্যাঁ, তোমরা আমাকে একটা জিনিস কমেন্ট করো তো সবাই, সেটা হচ্ছে আমার ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা দুর্ধর্ষ, সেটা আমি জিজ্ঞেস করছি না তোমাদেরকে। আমি যে ফ্রন্ট ক্যামেরায় যখন তোমাদের সাথে কথা বলি, আমার ক্যামেরাটা কি একটু ঘোলাটে লাগে নাকি ঠিক আছে পরিষ্কার পরিচ্ছন্ন, তো তোমরা সব কিছু দেখতে পাও, নাকি একটু ঘোলাটে লাগে, একটু আবছা লাগে? আমাকে একটু কমেন্ট করে বলো তো। কারণ আমার না ফোনে ওই চাইছিল, ওই যে কী যেন চাই না, আরে বলো না, আপডেট চাইছিল। তো সেই আপডেটে ক্লিক করেছি, ক্লিক করার পর না আমার ফোনের ক্যামেরাটা এদিক ওদিক হয়ে গেছে, উল্টোপাল্টা হয়ে গেছে ক্যামেরা। তো সে কারণেই তোমাদেরকে কথাটা জিজ্ঞেস করলাম, ঠিক আছে? আমার লকেট কই? ঠিক আছে, এই দেখো বন্ধুরা, সব নামিয়েছি, অগোছালো হয়ে গেছিলো, একটা জিনিসের দুটো কোটো হয়ে গেছিলো। দেখো, মসুরির ডাল এখানেও আছে, এখানেও আছে, কি জ্বালাতন। এদিকে জিনিস আমার প্যাকেটে থাকে, তো গোছাবো, বুঝলে? এই যে ফাঁকা করেছি, মুছবো এখন, মুছে টুছে গোছাবো। ওটা আবার কি?
দড়ি, আরে জ্বালা। তো বন্ধুরা কেমন সুন্দর করে গুছিয়েছি। এই বিস্কুটের কোটো, এটা হচ্ছে আমার বিস্কুটের কোটো। পেছনে আছে ওটস, যেটা সোমনাথের ফল শেষ হয়ে যায় যখন তখন খাই, ঠিক আছে? আর ফল থাকলে আর ওটস খায় না। আর এটা আমার বিস্কুটের কোটো, এটা হচ্ছে সোমনাথের বিস্কুটের কোটো, খালি ঢালতে হবে। ওর পেছনে আছে হচ্ছে মুগের ডাল। মুগের ডালটা আমাদের লাগে না খুব একটা, ওই জন্য পেছনে। এটা হচ্ছে ছাতু, রোজ লাগে। পিছনে আছে হচ্ছে বিরিয়ানি করার সরঞ্জাম, লাগে না তাই পিছনে। এটা হচ্ছে মসুরির ডাল। মসুরির ডালের পিছনে আছে হচ্ছে সাবুদানা। তো সাবুদানা পিছনে রেখেছি, লাগে না তাই সামনে। আর এইগুলো হচ্ছে সোমনাথ প্রতিদিন রাত্রিবেলা করে ভিজায় আর সকালবেলা করে খায়, ঠিক আছে? তো এইগুলো এখানে রেখেছি। আর এই হচ্ছে, এগুলো আমার সব সময় লাগে তাই সামনে। ডালিয়া, মসুরির ডাল, হরলিক্স, চকোস, ছানা কাটা পাউডার, দুধের কোটো, কফি, এটা হচ্ছে গ্লুকন-ডি, সুগার ফ্রি, বিট লবণ। ওটা ওইগুলো কোনার দিকে রেখেছি, ওগুলো লাগে না তার জন্য। চাবন ব্রাশ, আর এদিকে কর্নফ্লাওয়ার, বেসন, ওইগুলো পিছনে রেখেছি তার জন্য। একটা সোয়াবিন, এর মধ্যে আছে বড়ি, এর মধ্যে তেজপাতা, দেখেছো তেজপাতাটা সামনে রেখেছি এবার, তেজপাতা। আর এটা হচ্ছে ওই সোমনাথের বাদাম। এই গুছালাম। আর এবার এর মধ্যে হচ্ছে মুসলিটাকে ঢালবো, ঢেলে সামনেই রাখবো। আর এই কতগুলো কোটো খালি হলো, এগুলোকে মাসি মেজে দিও, আমি তুলে রাখবো কোটোগুলো, এখন আর লাগবে না, যখন প্রয়োজন পড়বে ঢালাঢালি করা যাবে। ওই যে সোমনাথের ওই প্যাকেটের খাবারগুলো পরে যদি ঢালি তো ঢেলে নেবো। আর আজকে সোমনাথের ডালিয়ার মধ্যে দিলাম কটা বাদাম আর সোয়াবিন। ঢালাঢালি করতে গিয়ে পেলাম তো, চোখের সামনে ডালিয়া হচ্ছে, ঢেলে দিয়েছি। আর ডিমটাকে ভালো করে ধুয়ে ডালিয়ার মধ্যে দিয়ে দিয়েছি। আমার বাসনের র্যাক অগোছালো, দেখেছো কি অবস্থা। মাসি চলে গেল বাড়ি, মায়ের জন্য তরকারি ছিল ফ্রিজে, মা তো দুদিন ধরে আসছে না, সেই তরকারিগুলো দিয়ে মাসিকে দিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছি মাসিকে। মাসি চলে গেল, ওখানেই খেয়ে শুয়ে পড়বে বোধহয়। আর আমি এখন এই রাজ্যের কাজ নিয়ে বসলাম, এগুলোকে সব বের করব, করে গোছাবো। দেখো বন্ধুরা, গুছিয়ে নিয়েছি। এই ওপরে রেখেছি হচ্ছে আমার সমস্ত সবসময় কাজে লাগার জিনিস, যেমন এখানে সব গামলা রয়েছে যেগুলোতে রেগুলার আমি ডাল তরকারি ঢালি, আমার প্রেশার কুকার, আর এদিকে সব টিফিন কোটো যেগুলো সব মায়ের জন্য তরকারি তুলি, তাই ওপরটা আমার সবসময় লাগে। আর নিচে রাখলাম হচ্ছে বড় প্রেশারটা, যেটা আমার সবসময় লাগে না, খাসির মাংস করলেই লাগে। আর রুটির সরঞ্জাম, হটপট, আর এই কিছু প্লেট যেগুলো আমার লাগে না। আর সব মিক্সির বাটিগুলো এখানে রাখলাম। কিছু হলুদ হলুদ দাগ হয়ে গেছে, যেগুলো আমি জল দিয়ে ভালো করে মোছার পরেও দাগগুলো গেল না। এগুলো হয়তো জলের দাগ, বুঝতে পারলে? এগুলো হয়তো আমার স্কচ ব্রাইট দিয়ে ঘষলে যেত, প্লেন জল দিয়ে মুছেছি তার জন্য হয়তো যায়নি, এমনি পরিষ্কার, বুঝলে? আর এখানে কিছু বাসন বাতিল করলাম, এগুলো সব ননস্টিকের বাসন। ইন্ডাকশান প্রুফ হলে হয়তো মানে বাতিল করতাম না। এগুলো একদম নতুন, ইউজ করা হয়নি, একদিনের জন্য ইউজ করিনি আমি, শুধু এই একটা নিয়েছি, এই যে এই একটা নিয়েছি, এটা ইউজ করছি। তাও এটা ইন্ডাকশানে হয় না, এরকম দেওয়া থাকলে কি হবে, ইন্ডাকশানে এটা নেয় না জানো, তাও আমি এটা ইউজ করছি, ঠিক আছে? আর এগুলো সব বাতিল করলাম, নতুন বাসন তো একদম, দেখি কাউকে দিয়ে দেবো বাড়িতে। আর হচ্ছে এখানে কিছু প্লাস্টিকের কোটো আছে, এগুলোও লাগবে না। এই হাঁড়িটা আমার বাবার হাঁড়ি ছিল, আর ইউজ করব না। এই ঘটিটা আমার বিয়ের পরে পরে জামা কাপড় করে কেনা হয়েছিল, পুরনো সংসার, পুরনো বাড়িতে থাকতে, কিন্তু ঘটিটা না ভাঙা বাসন রান্নাঘরে রাখা মনে হয় ঠিক নয়, তো এগুলো সব বাতিল করব। আর এর ভেতরে আমার যে কত বাসন আছে তোমরা ধারণা করতে পারবে না। একটা টিভি রয়েছে, একটা ওভেন রয়েছে, সিলিন্ডার রয়েছে, প্রচুর অগন্তিক বাসন। আমি জানি না ওগুলো আমি কাকে দেব। মানুষকে বলেছি যে ওপরে ওঠো, ওপরে ঢুকে ভিতরে যা আছে সব নিয়ে চলে যাও, আমাকে একটা পয়সাও দিতে হবে না, আমার কিচ্ছু লাগবে না, শুধু ওপরে ঢোকো, ওপরে ঢুকে যা আছে ভেতরে পুরো সব কিছু নিয়ে ভেতরটা পুরো মুছে দিয়ে সাফ করে দিয়ে বেরিয়ে যাও, আমার কিচ্ছু লাগবে না, একটা পয়সা লাগবে না। এবার দেখি অনেককেই বলেছি, কিন্তু এর ওপরে ওঠা বের করা একটা কষ্ট না, একটা খাটনি, তো সে কারণে এখনো পর্যন্ত কেউ করে উঠতে পারেনি। দেখি কবে কে কিভাবে করে। ভেতরে মানে যা জিনিস আছে, একটা মানুষের একটা সংসারও হয়ে যাবে, আর বিক্রি করলে ভালো টাকাই সে পাবে।
চলো, হাঁপিয়ে গেছি, স্নান করবো, গায়ের মধ্যে ঘিন করছে। একটা কথা আমার হঠাৎ করে এখন মনে পড়লো, তাই ভাবলাম কি আমি এখনই বিষয়টা রিপ্লাই দিয়ে যাই। আমি ভিডিও শ্যুট করিনি একটা বিষয় নিয়ে, কিছু কাছের মানুষকে বলেছিলাম, মানে তখন কাছের মানুষ ছিল অনেকেই, তো তখন অনেককেই বিষয়টা আমি শেয়ার করেছিলাম, কিন্তু আমি কখনো ভিডিও করিনি। তো এখন তো আর মানে ভিডিও না করলেও অনেক কিছুই আমার ঘরের কথা বাইরে চলে গেছে। তো সেরকমই একটা কথা, সেটা হচ্ছে একটা ঘড়ি আমার মেয়ে উপহার পেয়েছিল বার্থডেতে, একটা ঘড়ি উপহার পেয়েছিল। তো সেই ঘড়িটা নাকি আমি শাশুড়িকে দিয়ে দিয়েছি, শাশুড়ির দেয়ালে ঝুলছে এখন, এরকম নানান রকমের কথা এখন উঠে এসেছে ইউটিউবে। মানে কিছুদিন আগে একটা ভিডিওতে দেখেছিলাম আমি, উঠে এসছে। তো সেক্ষেত্রে আমি সে বিষয়টা ক্লিয়ার করে রাখি, সবই যখন ক্লিয়ার করছি এটাও ক্লিয়ার করে রাখি। যখন কোনো কিছু আমার উপহার পাওয়ার পর সেটা যদি আমি সিদ্ধান্ত নিই যে এটা আমার বাড়ির মায়ের মন্দিরে দান করব বা বাড়ির মায়ের মন্দিরে দেব, সেটা যদি আমি খুব বড় অন্যায় করে থাকি বা পাপ করে থাকি বা কারোর মনে দুঃখ কষ্ট দিয়ে থাকি, তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে হ্যাঁ মন্দিরা, তুমি এই কাজটা অন্যায় করেছো বা তুমি খুব ভুল কাজ করেছো, তোমার এটা করা উচিত হয়নি। তোমরা আমাকে কমেন্ট বক্সে এসে জানিয়ে দিও। আমার মেয়ে বার্থডেতে একটা ঘড়ি উপহার পেয়েছিল। তো সেই ঘড়িটা আমি আমার শ্বশুর শাশুড়ির হাতে দিয়ে বলেছিলাম যে এই ঘড়িটা আমি মায়ের মন্দিরে দিতে চাই। মা কালীর ঘরে তো কোনো ঘড়ি নেই, মা কালীর মন্দিরে তো কোনো ঘড়ি নেই, তো আমি চাই আমাদের মা কালীর মন্দিরে যেন এই ঘড়িটা লাগানো হয়। তো এই কথাটা বলে আমি শ্বশুর শাশুড়ির হাতে ঘড়িটা দিয়ে এসেছিলাম, মানে আমাদের মন্দিরে উৎসর্গ করেছিলাম বা বলতে পারো মায়ের মন্দির দিয়েছিলাম। হ্যাঁ, কিনে অবশ্যই দিতে পারতাম, আমি কেন কিনে দিতে পারতাম না, কিন্তু যেহেতু ওটা আমার খুব পছন্দ ছিল ঘড়িটা, আর খুবই সুন্দর ছিল ঘড়িটা, আমি যখন হাতে পেয়েছিলাম তখনও বলেছিলাম। তার থেকে বড় কথা, আমরা সবাই মিলে ঠিক করেছিলাম যে দেখো মেয়ের জন্মদিনে তো কম উপহার পাওয়া হয়নি, প্রচুর উপহার পাওয়া হয়েছে, ভবিষ্যতেও পাবো, কত কিছু আসবে কত কিছু যাবে, কি আছে একটা ঘড়ি মায়ের মন্দিরে না হয় দিলামই। মা কালীর মন্দিরে অত সুন্দর একটা ঘড়ি থাকবে, বাড়িতে যখন কীর্তন হবে, বাড়িতে প্রচুর লোক আসে, দুর্গাপুজো, কালী পুজো, অমাবস্যা, পূর্ণিমা লেগেই আছে, তো বাড়িতে আমাদের মন্দিরে সবসময় লোকজন গম 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 করে। আমাদের ঘরে কটা মানুষ আসে, কিন্তু আমাদের বাড়ির মন্দিরে প্রচুর মানুষজন আসা যাওয়া করে, প্রচুর লোকজন আসে। তো ভেবেছিলাম যে ঘড়িটা আমাদের মন্দিরে দিই, মা কালীর মন্দিরে থাকে। তো সেই বিষয়টা আমি ভিডিও করিনি, এই কথাটা বলে আমি কখনো ভিডিও করিনি, কয়েকজনকে জানিয়েছিলাম পার্সোনালি। তো এখন সেটা সোশ্যাল হয়ে গেছে, তাই আমি বিষয়টা তোমাদেরকে এসে ক্লিয়ার করে দিয়ে গেলাম। আমি যদি কোনো ভুল করে থাকি, অন্যায় করে থাকি, আমাকে কমেন্ট করে কিন্তু তোমরা জানিও, ঠিক আছে? আর বিষয়টা আমার শ্বশুর শাশুড়িকে দিয়েই বলে, মানে শ্বশুরমশাই ঘরে ছিল, শাশুড়ি মা তখন বারান্দায় বসেছিল, তখন শাশুড়ি মায়ের হাতে দিয়ে কথাটা বলেছিলাম। তোমরা জানিও ঠিক করেছি না ভুল করেছি। চলো, তো বন্ধুরা আমি এইমাত্র খেয়ে উঠলাম, এখন বাজে 9:15। ওর অবস্থা দেখো, বলছে মা আজকে আমাকে একটু খাইয়ে দেবে। আজকে বহুদিন পরে আমার কাছে বায়না করেছে খাইয়ে দেওয়ার জন্য। মাংস টাংস হলে তো আমি খাইয়ে দিই না, কত মাছই হয়ে গেছে তার ঠিক নেই। মা একমাত্র রুই মাছ হলে খাইয়ে দিতাম, এখন সেটাও বন্ধ হয়ে গেছে, কারণ ওকে পেটির পিস দিই, তাই মাছ হলেও খাইয়ে দিতে হয় না। মোট কথা আমি ওকে খাইয়েই দিই না, এখন একাই খাই সব সময়। তো এখন আমাকে বায়না করছে মা আমাকে খাইয়ে দাও, কারণ ও পড়া ছেড়ে উঠবে না। ম্যাডাম হচ্ছে কাল পরশু 2 দিন আসবে না, বল 2 দিন তো না 3 দিন? 2 দিন। কালকে আর পরশু আসবে না, তারপর শুক্রবার আসবে। কালকে আর পরশু দিনকে ম্যাডাম আসবে না। এবার পরশু দিনকে আমরা থাকছিও না, এক জায়গায় নিমন্ত্রণ আছে, সে পরে বলবো। এবার কাল আর পরশু ম্যাডাম আসবে না, ওই জন্য ওকে বেশি করে হোমওয়ার্ক দিয়ে গেছে, প্রায় 10 পাতা মতো লেখা দিয়ে গেছে যে 2 দিন থাকবে না, সেই কারণে, মানে 2 দিন ম্যাডাম আসবে না, ওইগুলো আমাকে করাতে বলেছে। ও কী করেছে, আজকে রাত 10টা বাজুক, 11টা বাজুক, 12টা বাজুক, ও আজকেই সব হোমওয়ার্ক কমপ্লিট করবে। কাল পরশুও পড়তে বসবে না, এই হচ্ছে ওর বায়না। বলছে আমি কাল পরশু পড়তে বসবো না, আমি আজকেই সব হোমওয়ার্ক করছি, তাও ভালো, সারা রাত জেগে করবো, তাও ভালো, কিন্তু আমি কাল পরশু বসবো না, ছুটি কাটাবো, চিন্তা করো। তো এমনিই তো আমরা পরশু দিন থাকছি না, ও এমনিই পরশু দিনকে পড়তে বসতে পারবে না, এমনিই ওকে আজকে বা কালকের মধ্যে হোমওয়ার্কটা কমপ্লিট করতে হতো, তো আজকেই করে নিচ্ছে। ও খেতে পর্যন্ত উঠবে না, বলছে আমাকে খাইয়ে দাও। তো চলো মেয়েকে ভাত কটা খাইয়ে দিই, আর ও হোমওয়ার্কটা কমপ্লিট করুক, দেখি কখন শেষ হয়। সেই ম্যাডাম পড়িয়ে গেছে 7টার সময়, এখন 9:30 বাজতে যাচ্ছে। মানে ম্যাডাম এসছে 6টার সময়, 6টার সময় তো ওকে পড়িয়েছেই, তারপরে 7টার সময় ছুটি দিয়েছে। আজকে ম্যাডাম তাড়াতাড়ি বাড়ি চলে গেছে, বেশিক্ষণ পড়াতেও পারিনি, কারণ হচ্ছে ওই ম্যাডামের পরীক্ষা আছে, বাড়িতে গিয়ে ও পড়তে বসবে একটু, তাই ম্যাডামের পরীক্ষা আছে বলে ওকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে, আর 2 দিন আসতে পারবে না, ওর পরীক্ষা চলবে। তো এখন দেখো, চলো খাইয়ে নিয়ে ওকে, আমি আসছি পরে। বন্ধুরা
রাতে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। মেয়ের সোমনাথের জন্য ডালিয়া করেছিলাম, তো সবার সব কমপ্লিট। সোমনাথ এখন জনিকে রাস্তায় নিয়ে ঘোরাচ্ছে। এক্ষুনি আমরা সবাই শুয়ে পড়ব। কিছু মাল ডিসপ্যাচ করার দরকার ছিল, মানে প্যাকিং করার, কিন্তু কি হবে করে। কালকে তো সোমনাথ সকালবেলায় বেরিয়ে যাচ্ছে কলকাতা, অনেক সকালে, ভোর 5টা-6টায় বেরিয়ে যাবে, বাড়ি আসবে বিকেলে। তো প্যাকিং করে রেখেও লাভ নেই, কালকে ডিসপ্যাচ হবে না। তো সে কারণে একবারে কালকে রাতেই বসবো, যে কটা মাল আছে সব কালকে রাতে একবারে ডিসপ্যাচ করে দেবো। আর হচ্ছে কালকে করতেই হবে, কারণ পরশু দিনকে আমরা থাকবো না, করতেই হবে। আর হচ্ছে এখানটা করে, তোমাদের মনে আছে এই জায়গাটা করে জল জমে থাকতো আমার ছাদে, কিছুতেই জল যেত না, এখানটা করে জমে থাকতো। তো সেটা ঠিক করা হয়েছে। ওই জায়গাটা যখন ঠিক করা হলো মিস্ত্রি দিয়ে, তখন এখানটাও বালি সিমেন্ট দিয়ে একটু উঁচু করা হয়েছে। তোমাদেরকে দেখানো হয়নি আর ব্লগেও বলা হয়নি। হাঁপিয়ে গেছি। এই খাওয়ার পরেই বিছনা করেছি ঝুটো পাটা করে, মেয়েকে খাওয়ালাম, বিছনা ঝাড়লাম, বই খাতা গোছালাম, সিঁড়ি দিয়ে উঠলাম। বাসন অল্প কটা বাসন বেরিয়েছে, সকালবেলা মাজবো, এখন আর মাজতে পারছি না। ঘুম থেকে উঠে বাসি ঘর ঝাড় দিয়ে বাসি বাসন মেজে স্নান করে পুজো দিয়ে রান্না বসাবো। সোমনাথ রসুন দিয়ে ডাল খেতে চেয়েছে, কালকে রসুন দিয়ে ডাল হবে, আর পুঁই শাক চচ্চড়ি হবে চিংড়ি মাছ দিয়ে। তো কালকে এই রেসিপি আজকেই ঠিক হয়ে গেছে। চিংড়ি মাছ অর্ডারও দিয়ে দিয়েছি, সকালবেলা চলে আসবে। কাঁঠালের বীজগুলো মাসি কেটে দিয়ে গেছে, কালকে সকালে শুধু পুঁই শাকটা কাটবো, একদিকে ডাল ভাত বসিয়ে দিয়ে। লাইটটা অফ করতে হবে। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালবেলা আবার নতুন একটা ভিডিওর সাথে। টাটা।